কল্পনা করুন আপনি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানকার শেষ সীমানা আপনার চোখের দৃষ্টি তো দূরের কথা, আপনার কল্পনারও একেবারেই বাইরে। চারদিকে শুধু গাঢ় সবুজ আর অজানা এক নিস্তব্ধতা, যা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে কোনো হিংস্র প্রাণীর গর্জনে। যদি আপনাকে ঠিক এই মুহূর্তটিতে পৃথিবীর এই সব থেকে বড় এবং গহীন অরণ্যের একেবারে মাঝখানে একা ছেড়ে দেওয়া হয়, তবে এই সবুজ গোলকধাঁধা থেকে আপনার সভ্য জগতে ফিরে আসতে সময় লাগবে পাক্কা ৪৭২ দিন। আর এই দীর্ঘ যাত্রাপথে আপনার সঙ্গী হবে না কোনো মানুষ, বরং পদে পদে আপনার জন্য অপেক্ষা করে থাকবে এমন সব প্রাণী যাদের কাছে আপনি কেবলই এক টুকরো মাংস বা একটি শিকার। আমরা কথা বলছি পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজন জঙ্গলের কথা। ৫৫ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে থাকা এই সুবিশাল অরণ্য এতটাই বিস্তৃত যে এর ভেতর বাংলাদেশের মতো ৩৭টি দেশ, ভারতের মতো বিশাল আয়তনের ২টি দেশ এবং দুবাইয়ের মতো ১৫৭টি শহর খুব অনায়াসেই হারিয়ে যেতে পারে। দক্ষিণ আমেরিকার বুক চিরে মোট ৮টি দেশের সীমানা ছুঁয়ে গেছে এই জঙ্গল, যার মধ্যে রয়েছে ব্রাজিল, পেরু, কলম্বিয়া এবং বলিভিয়ার মতো দেশগুলো। উপর থেকে পাখির চোখে দেখলে মনে হবে যেন এক অন্তহীন সবুজ রঙের সমুদ্র ঢেউ খেলছে। আমাদের এই নীল গ্রহের সমস্ত জীবজগৎ যে প্রশান্তির শ্বাস নেয়, তার ২০% অক্সিজেন একাই তৈরি করে এই আমাজনের গাছপালা। ৪০,০০০-এরও বেশি প্রজাতির বিশাল সব গাছ একে অপরের সাথে পাল্লা দিয়ে যেন আকাশ ছুঁতে চায়। এখানকার গাছগুলো এতটাই ঘন এবং উঁচু যে তারা নিজেদের পাতা দিয়ে আকাশের বুকে এক দুর্ভেদ্য চাদোয়া তৈরি করে রেখেছে। দিনের বেলাতেও যখন পৃথিবীর অন্য প্রান্তে ঝকঝকে রোদ, আমাজনের গহীনে তখন বিরাজ করে রাতের মতো নিকষ অন্ধকার। সূর্যের আলো শত চেষ্টা করেও এই ঘন পাতার দেওয়াল ভেদ করে স্যাঁতস্যাঁতে মাটি পর্যন্ত পৌঁছাতে পারে না। আপনি শুনলে অবাক হবেন, এখানকার আকাশ থেকে যখন অঝোর ধারায় বৃষ্টি নামে, সেই বৃষ্টির ফোঁটাগুলো গাছের পাতা আর ডালপালার বাধা পেরিয়ে মাটিতে এসে পড়তে পাক্কা ১০ মিনিট সময় লেগে যায়। এখানে বছরের এমন কোনো সপ্তাহ নেই যেদিন আকাশ ভেঙে বৃষ্টি নামে না। ভেজা মাটি আর পচে যাওয়া পাতার গন্ধ মিশে এই জঙ্গলের পরিবেশকে করে তুলেছে এক অদ্ভুত রহস্যময়, যা আপনাকে পদে পদে রোমাঞ্চের পাশাপাশি ভয়ও পাইয়ে দেবে। এই গাঢ় অন্ধকারের মধ্যেই ঘাপটি মেরে বসে থাকে প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর কিছু সৃষ্টি। আপনি যদি এই জঙ্গলের স্যাঁতস্যাঁতে কাদামাটিতে পা ফেলেন, তবে যে কোনো মুহূর্তে আপনার মুখোমুখি হতে পারে পৃথিবীর সবচেয়ে বড় এবং ভারী সাপের প্রজাতি গ্রিন অ্যানাকন্ডা। কল্পনার চোখে একবার ভাসিয়ে তুলুন, প্রায় ৩৩ ফুট লম্বা এবং ২৫০ কেজি ওজনের এক বিশাল সবুজ দানব নিঃশব্দে আপনার দিকে এগিয়ে আসছে। এদের সবচেয়ে ভয়ানক দিকটি হল এরা অন্য সাপের মতো বিষাক্ত ছোবল মারে না, বরং নিজেদের শক্তিশালী মাংসপেশি দিয়ে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরে শিকারের শ্বাসরোধ করে। নিজের চেয়েও আকারে বড় আস্ত একটি প্রাণীকে জ্যান্ত গিলে ফেলার অদ্ভুত এবং ভয়ঙ্কর ক্ষমতা রয়েছে এই অ্যানাকোন্ডার। আমাজনের এই গহীন অন্ধকারে ঠিক কত হাজার বা কত লক্ষ অ্যানাকোন্ডা লুকিয়ে আছে তা আজকের আধুনিক বিজ্ঞানীদেরও অজানা। আর এদের পাশাপাশি বিষাক্ত কোবরা ও বিশালকায় পাইথনের দল তো এই জঙ্গলের পাতার আড়ালে বা গাছের ডালে ডালেই ঘুরে বেড়ায়। বিপদ যে শুধু বিশালাকার প্রাণীদের থেকেই আসবে তা কিন্তু একেবারেই নয়। আমাজনের বুকে এমন কিছু ছোট প্রাণী আছে যারা দানবের চেয়েও ভয়ঙ্কর হতে পারে। আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় সাধারণ পিঁপড়ের কামড় খেয়েছি, কিন্তু আমাজনের পাতায় পাতায় ঘুরে বেড়ানো বুলেট অ্যান্ট বা বুলেট পিঁপড়ে আপনার সেই যন্ত্রণার ধারণাকে সম্পূর্ণ বদলে দেবে। প্রায় ৪ সেন্টিমিটার লম্বা এবং কুচকুচে কালো রঙের এই পিঁপড়েগুলো পৃথিবীর সবচেয়ে বড় প্রজাতির পিঁপড়েদের মধ্যে অন্যতম। এদের শরীরে এমন এক মারাত্মক বিষ থাকে যা মানুষের শরীরে প্রবেশ করা মাত্রই এক অবর্ণনীয় যন্ত্রণার সৃষ্টি হয়। যারা এই পিঁপড়ের কামড়ের শিকার হয়েছেন তাদের মতে এই যন্ত্রণা ঠিক শরীর ফুঁড়ে যাওয়া বন্দুকের গুলির মতো। মনে হবে যেন কেউ আপনার ক্ষতস্থানে জীবন্ত আগুন ধরিয়ে দিয়েছে। এক মুহূর্তের অসতর্কতায় এই ছোট পোকাটি আপনার পুরো অস্তিত্বকে কাঁপিয়ে দেওয়ার জন্য একাই যথেষ্ট। এই অন্তহীন জঙ্গলের বুক চিরে সাপের মতো এঁকে বেঁকে বয়ে চলেছে এক বিশাল ঘোলাটে জলরাশি, আমাজন নদী। লম্বায় ৬,৮৪০ কিলোমিটার দীর্ঘ এই নদীটি স্রোতের বিস্তারের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় নদী। সারা বছর ধরে জঙ্গলে যে বিপুল পরিমাণ বৃষ্টিপাত হয় তার সবটাই এই নদীর বুক চিরে গিয়ে মেশে আটলান্টিক মহাসাগরে। এই নদীর বিশালতা এতটাই যে ১ সেকেন্ডে এই নদী দিয়ে প্রায় ২,১৯,০০০ কিউবিক মিটার জল প্রবাহিত হয়।
হিসেবটি যদি একটু সহজ করে বলা যায়, তবে পৃথিবীর সবচেয়ে বড় সুইমিং পুল যা মিশরে অবস্থিত, সেটি কানায় কানায় পূর্ণ করতে এই নদীর স্রোতের মাত্র 1 সেকেন্ড সময় লাগবে। আমাজন নদীর এই বিপুল জলের পরিমাণ পৃথিবীর অন্যান্য বড় 40টি নদীর সম্মিলিত জলের সমান। প্রায় ৩২৯ ফুট গভীর এবং কাদামাখা জলের এই নদীর তলদেশে লুকিয়ে আছে আরেক বিভীষিকা। এই জলের নিচে রাজত্ব করে পৃথিবীর সবচেয়ে আদিম এবং হিংস্র হাজার হাজার কুমির। জলের ওপর দিয়ে ভেসে যাওয়া যে কোনো শিকারকে নিমেষে টেনে হিঁচড়ে অতলে নিয়ে যাওয়ার জন্য এরা সবসময় অন্ধকারে চোখ জ্বালিয়ে প্রস্তুত থাকে। তবে এই ভয়ঙ্কর পরিবেশে সম্পূর্ণ বিপরীত বৈশিষ্ট্যের এক অদ্ভুত সুন্দর প্রাণীরও দেখা মেলে। এরা হল পিঙ্ক ডলফিন বা গোলাপি রঙের ডলফিন। প্রায় 9 ফুট লম্বা এবং 200 কেজি ওজনের এই ডলফিনগুলো দেখতে যতটা মায়াবী, এদের বুদ্ধিমত্তারও ততটাই প্রখর। অন্যান্য সাধারণ ডলফিনের চেয়ে এরা অনেক বেশি দ্রুতগতির এবং এদের মস্তিষ্কের গঠন বেশ উন্নত। এরা মানুষের সাথে যেমন সহজে মিশে যেতে পারে, তেমনি পরিস্থিতি বেগতিক দেখলে বা নিজেদের এলাকা বিপন্ন মনে করলে দলবদ্ধভাবে মানুষের ওপর ভয়ঙ্কর আক্রমণ চালাতেও পিছপা হয় না। এই ঘোলাটে জলের আরেক নীরব ঘাতক হল ইলেকট্রিক ইল। বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন যে প্রায় 2800 বছর ধরে এই প্রজাতির মাছ আমাজন নদীতে প্রবল দাপটের সাথে টিকে আছে। আপাত দৃষ্টিতে এদের একটি সাধারণ লম্বাটে মাছ মনে হলেও এদের শরীরের ভেতর লুকিয়ে আছে এক প্রাকৃতিক পাওয়ার হাউস বা বিদ্যুৎ কেন্দ্র। এরা তাদের শিকারকে এমন এক ইলেকট্রিক শক বা বিদ্যুতের ঝাটকা দেয় যার মাত্রা 860 ভোল্ট পর্যন্ত মাপা হয়েছে। এই বিপুল পরিমাণ বিদ্যুৎ যে কোনো পূর্ণবয়স্ক মানুষের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রকে মুহূর্তের মধ্যে অকেজো করে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। এরা নিজেদের চেয়ে 100 গুণ বড় শিকারকেও অনায়াসে এই বিদ্যুতের সাহায্যে ঘায়েল করে ফেলতে পারে। জলের নিচে নিঃশব্দে সাঁতার কাটা এই জীবন্ত তারগুলো আমাজনের অন্যতম এক বড় আতঙ্কের নাম, যাদের সামনে পড়া মানেই নিশ্চিত বিপদ। কিন্তু মানুষের অদম্য সাহস আর জেদের কাছে অনেক সময় প্রকৃতিও যেন হার মানে। মার্টিন স্ট্রেল নামের এক ম্যারাথন সাঁতারু এমন এক অসম্ভবকে সম্ভব করেছিলেন যা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। 2007 সালে তিনি এই ভয়ঙ্কর কুমির, বিষাক্ত সাপ আর ইলেকট্রিক ইলে ভরা আমাজন নদী সাঁতরে পার হওয়ার এক অবিশ্বাস্য চ্যালেঞ্জ গ্রহণ করেন। টানা 66 দিন ধরে তিনি প্রতিদিন প্রায় 10 ঘণ্টা করে এই বিভীষিকাময় জলে সাঁতার কেটেছিলেন। কিন্তু কিভাবে তিনি এই হিংস্র প্রাণীদের হাত থেকে বাঁচলেন? এর পেছনে ছিল এক অদ্ভুত এবং রোমাঞ্চকর কৌশল। যখন মার্টিন সাঁতার কাটতেন তখন তার সাথে থাকা একটি দল তার থেকে কিছুটা দূরে নদীর জলে কাঁচা মাংসের টুকরো ছুঁড়ে দিত। রক্তের গন্ধে কুমির আর অন্যান্য হিংস্র প্রাণীরা সেই দিকে ছুটে যেত, আর ঠিক এই সুযোগে মার্টিন তার সাঁতার চালিয়ে যেতেন। এটি ছিল মৃত্যু আর সাহসের এক অদ্ভুত লুকোচুরি খেলা। আমাজনের বুকের গভীরে পেরু দেশের সীমানায় লুকিয়ে আছে প্রকৃতির আরেক বিস্ময়, ফুটন্ত নদী। এই জঙ্গলের মাঝখানে প্রায় 6.5 কিলোমিটার দীর্ঘ একটি নদীর জল সবসময় টকবক করে ফুটতে থাকে। চারপাশের সবুজ পরিবেশের মাঝে এই নদীর জলের তাপমাত্রা থাকে 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। জলের ওপর থেকে অবিরত সাদা ধোঁয়া উঠতে থাকে। দেখে মনে হয় যেন প্রকৃতির এক বিশাল চুল্লিতে কেউ অনবরত জল ফুটিয়ে চলেছে। আপনি চাইলে এই নদীর জলে অনায়াসেই আপনার যে কোনো খাবার সেদ্ধ বা রান্না করে নিতে পারবেন। কোনো সক্রিয় আগ্নেয়গিরি বা উত্তপ্ত লাভার অস্তিত্ব ছাড়াই বছরের পর বছর ধরে এই বিশাল জলরাশি কিভাবে এমন টকবক করে ফুটছে তা আজ পর্যন্ত বিজ্ঞানীদের কাছে এক অমীমাংসিত রহস্য হয়েই রয়ে গেছে। এই ভয়ঙ্কর, সুন্দর আর রহস্যময় জঙ্গলে শুধু প্রাণী নয়, বাস করে মানুষও। তবে এরা আমাদের মতো আধুনিক সভ্যতার মানুষ নয়। আমাজনের এই বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে আছে প্রায় 600টিরও বেশি আলাদা আলাদা আদিবাসী উপজাতি। এরা প্রকৃতির সাথে এমনভাবে মিশে আছে যে আমাজনের গাছপালা, পশুপাখি এদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। মুখে অদ্ভুত সব রঙের আলপনা, হাতে বর্ষা আর তীরধনুক নিয়ে শিকার করেই এরা যুগ যুগ ধরে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। এদের মধ্যে এমন অনেক গোষ্ঠী রয়েছে যাদের সাথে আজকের আধুনিক সভ্যতার মানুষের কোনোদিন দেখাই হয়নি। যদি কোনো বহিরাগত ভুল করে এদের এলাকায় প্রবেশ করে, তবে এরা তাদের সরাসরি শত্রু মনে করে আক্রমণ করে বসে। সভ্য জগতের কোনো জিনিস বা মানুষ হঠাৎ এদের সামনে পড়লে এদের চোখে মুখে ফুটে ওঠে এক অদ্ভুত আদিম বিস্ময়, যেন তারা অন্য কোনো গ্রহের প্রাণী দেখছে। সবশেষে আমাজনের এমন এক রহস্যের কথা বলা যাক, যা আধুনিক উপগ্রহ বা স্যাটেলাইট আবিষ্কারের আগে মানুষের অজানাই ছিল।
আকাশ থেকে আমাজনের কিছু নির্দিষ্ট এলাকায় নজর রাখলে দেখা যায় বিশাল এলাকা জুড়ে মাটিতে কাটা রয়েছে নানা অদ্ভুত জ্যামিতিক নকশা। 1 থেকে 5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই বিশাল আকৃতিগুলোকে বলা হয় জিওগ্লিফস। এখনও পর্যন্ত এরকম 300টিরও বেশি আকৃতি খুঁজে পাওয়া গেছে। কে বা কারা হাজার হাজার বছর আগে এত নিখুঁতভাবে এই সুবিশাল নকশাগুলো তৈরি করেছিল আর কেনই বা তৈরি করেছিল, তা আজও এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন হয়েই আছে। অনেকে মনে করেন এগুলো প্রাচীন কোনো উন্নত সভ্যতার নিদর্শন, আবার কেউ কেউ এখানে ভিন গ্রহের প্রাণীদের অস্তিত্ব খোঁজেন, যারা হয়তো কোনো এক সময় এই জঙ্গলে অবতরণ করেছিল। প্রকৃতির এই অপরূপ আর ভয়ঙ্কর সৃষ্টি আমাজন জঙ্গল যেন নিজের গভীরে এমন হাজারো রহস্য লুকিয়ে রেখেছে যা হয়তো কোনোদিনও উন্মোচিত হবে না। আমাদের আজকের এই রোমাঞ্চকর যাত্রা আপনাদের কেমন লাগলো? এই অজানা পৃথিবীর গল্প যদি আপনাদের কল্পনার জগৎকে একটুও নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না। আমাজনের এই এত সব রহস্যের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। আর ভবিষ্যতে এমন আরও রহস্যময়, রোমাঞ্চকর এবং গায়ে কাটা দেওয়া অজানা সব গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরিবারের একজন হয়ে যান। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের নতুন নতুন গল্প আপনাদের সামনে তুলে আনার সবচেয়ে বড় অনুপ্রেরণা।